পাগল মানিক ফকির আর দীননাথ ঠাকুর একই গোয়ালের শিষ্য। কারণ এরা মানে উস্কানিমূলক ছাড়া আর কিছুই বলতে জানেন না। আর এটা ভালো কথা বলেছে, কবে বুঝতে শিখবে মুসলিমরা এটুকু জেনে রাখো, মানিক ফকির যেদিন বুঝতে শিখে যাবে বা শিক্ষা অর্জন করে নেবে সেদিন সনাতন ধর্মকেই মান্যতা দেবে, এইটুকু জেনে রাখো। যত অশিক্ষিত করে রাখবেন তত আপনার কথায় লাফাবেন মুসলিমরা। তা আপনাদের আল্লাহ যে সেই আল্লাহ পরে কত আল্লাহ এসে চলে গেল, তাদের খোঁজ তো কই রাখেন না। যেমন কালাম স্যার, উনি তো আল্লাহ স্বরূপ, কিন্তু আপনারা কালাম স্যারকে কখনোই আল্লাহ বলে মান্যতা দেন না। তাহলে কি আপনারা শিক্ষা অর্জন করেছেন, না উস্কানিমূলক বক্তব্য দিয়ে মানুষকে পদে খোঁচা মেরে মানে কামড়ে দেওয়ার কথা বলেন কুকুরের মতন? অসভ্য মানিক ফকির আর হচ্ছে দীননাথ ঠাকুর, দীননাথ নাকি ওই একই ধরনের বক্তব্য পেশ করে ভারতবর্ষে জুড়ে। এরা কোনো দিনই নিজেও খেতে পারবে না, অন্যকে খেতেও না দেওয়ার মানে ময়লা ছড়িয়ে দেওয়া খাবারের মধ্যে। নিজে একটা পরিবেশনায় খেতে বসেছেন মনে করেন, সেই পরিবেশনায় খেতে বসে নিজে দৌড়ে গিয়ে ওই ঝপ করে বসে পড়া মতন, মানে উনি দৌড়ে গেলে যে ওইখানটায় ধুলোবালি পড়ে খাবার নষ্ট হবে সেদিকে ওনার ধ্যান নেই, ধ্যান থাকবেও না, কারণ চেতনাই তো নেই। চেতনা থাকলে তো চৈতন্য আসবে। ওনারা ওনাদের আল্লাহকে আল্লাহ বলে খুব আল্লাহ আল্লাহ করেন। তো আল্লাহ সুরটা যদি গাহার মতন গাইতে পারো তবেই তো আল্লাহ তোমাকে সাড়া দেবে। আল্লাহকে তুমি কতটা মান্যতা দিতে শিখেছো হে দীননাথ ঠাকুর আর হচ্ছে এই মানিক ফকির? এরা হচ্ছে, এদের কথায় কেউ কান দেবেন না মুসলিম ভাইগণ। আপনারা যেটুকু আছেন, যদি আপনারা ভালো চান, ওই উস্কানিমূলক বক্তব্যে কখনোই পা আর কান হিলন করবেন না। কান দিলেই মনে করলেন আপনাদের বাস, মানে আপনাকে লড়াইতে নামিয়ে দিচ্ছে, জেনে রাখবেন। এমনিতেই তো আপনাদের আল্লাহ বলে গেছেন যে অমুসলিমদেরকে কতল করো, এই যে কথাটা বলে যাওয়াতেই কেউ দুনিয়ার কেউ আপনাদেরকে পছন্দ করবে না, যেহেতু কথাটা যদি বলে থাকে একদম বাজে কথা বলেছে। আর সনাতন ধর্মে এটা বলেনি, যদি ধর্ম পরায়স্তে দরকার পড়ে তো লড়াই করার জন্য অস্ত্র হাতে রাখা দরকার, অস্ত্রও হাতে রাখা যায়, এটাই বলা।